জিতু কামাল খুললেন স্বেচ্ছাসেবী সংস্থা। আজকের এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং ব্যাপারটা আমার নজরে দুদিন আগেই এসেছে, কিন্তু ভাবলাম একটা ভালো করে ভিডিও বানানো দরকার, মানে তাড়াহুড়ো করে এই টপিক নিয়ে কথা বলা ঠিক না। তাই একটু আমি সময় নিয়ে ভিডিওটা বানাচ্ছি। সেটা কি, জিতু কামালের এত সুন্দর মানবিক উদ্যোগ, এটা সবাইকে ভাবাবে নতুন করে। স্বামী বিবেকানন্দের ভাবনায় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই ভাবনা থেকে স্বেচ্ছাসেবী সংস্থার মানে চিন্তা ভাবনা। আজকের এই ভিডিওতে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। সবার ফার্স্টে তোমাদেরকে বলবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দরিদ্র সেবায় শিবের পুজো, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জিতু। মানবিক উদ্যোগ জিতু কামালের। কিভাবে স্বেচ্ছাসেবী সংস্থা শুরুর ভাবনা মাথায় এলো অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যখন কর্মবিরতি চলছিল, তখন সিনে দুনিয়ার দিন আনি দিন খাই কলাকুশলীর কথা ভেবে নিজের প্রাপ্য টাকা দিয়ে এগিয়ে এসেছিলেন জিতু কামাল। নিজের ধারাবাহিকের টেকনিশিয়ানদের পাশে মুশকিল আসান হয়ে দাঁড়ান জিতু। এবার মানব সেবায় আরো বড় উদ্যোগ নিলেন অভিনেতা। বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুলে ফেললেন অভিনেতা। হঠাৎই রাতে সোশ্যাল মিডিয়ায় কপিতয় শব্দে এই খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার নাম জিতু কামাল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট। সিনেপাড়ার কলাকুশলীদের পাশাপাশি দুস্থদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেবে এই সংস্থা। আগামী 11ই জুলাই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে অভিনেতার স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও সেদিন জাঁকজমক অনুষ্ঠানের ভাবনা নেই তার, বরং সাদামাটাভাবেই ছোট অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা করতে চান তিনি। খবর ইতিমধ্যে শৈশাবুদ সহ বাকি সব কাজকর্ম অলরেডি সেরে ফেলেছেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে পথ চলার অপেক্ষা। কিন্তু এহেন মানবিক উদ্যোগের ভাবনাটা কিভাবে মাথায় এলো? সংবাদ মাধ্যমে জিতু জানিয়েছেন, করোনা পরিস্থিতি তাকে মানুষের কথা ভাবতে শিখিয়েছেন। করোনার সময় জিতু দেখেছেন যে মানুষের কষ্ট, মানুষের দুর্দশা। অভিনেতার কথায় অনুরাগীদের থেকে গত কয়েক বছর ধরে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমন অনেক উপহার, এমনকি অনেকে টাকাও পাঠান তাকে। সেখান থেকে জিতুর মনে হয় এই টাকাগুলি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলে তো মন্দ হয় না, অন্তত কিছু মানুষের মুখে হাসি ফুটবে। এদিন স্বামী বিবেকানন্দের সেই বাণী, দরিদ্র সেবায় শিবের শ্রেষ্ঠ পূজা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ভাগ করে নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা খোলার কথা বলেন অভিনেতা। এবং জিতু কামাল একটা ফেসবুক পেজও খুলেছেন। আমি সেই ফেসবুক পেজটার লিঙ্কও কমেন্ট বক্সে পিন করে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে রেখো। এবং এতটা ভালো একটা উদ্যোগ, সত্যি জিতু কামালকে সাধুবাদ জানাতেই হয়। ইন্ডাস্ট্রির জন্য, গরিব মানুষদের জন্য, দুস্থদের জন্য জিতু কামালের যে এই ভাবনা, সত্যি কজন ভাবতে পারে। এবং স্বামী বিবেকানন্দের এই মন্ত্রে এত সুন্দর একটা মানে স্বেচ্ছাসেবী সংস্থা, আমার পক্ষ থেকে জিতু কামালকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি যেটা ভেবেছেন তিনি যেন সেই কাজে সাকসেসফুল হয়। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।